power game, Shake Shack Bomb. Next has come, so full of charm. Start holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং, ম্যাজিক রিং, ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। স্টুডেন্টস, এবার হেড স্যারের জন্মদিনটা আমরা দারুণভাবে সেলিব্রেট করব। দারুণ একটা প্রোগ্রাম হবে, তোমরা কিন্তু সবাই পার্টিসিপেট করবে। ম্যাম, আমরা হেড স্যারকে কি গিফট দেব? সবাইকে যে গিফট দিতেই হবে তার কোনো মানে নেই নিমকি। তবে কেউ যদি ওনার জন্য কিছু আনতে চাও আনতে পারো। ম্যাম, আমরা সবাই কিছু না কিছু আনবো হেড স্যারের জন্য। হ্যাঁ ম্যাম, সবাই আনবো, আমরা সবাই আনবো। আমি একটা কবিতা লিখে আনবো ম্যাম। কবিতা? বাহ, খুব ভালো। হেড স্যার কবিতা খুব পছন্দ করেন। ম্যাম, আমি একটা বড় দেখে ছবি এঁকে আনবো। ম্যাম, হেড স্যারের জন্মদিন কি মোম জ্বালিয়ে হবে না মশাল জ্বালিয়ে? মশাল জ্বালিয়ে মানে? হোয়াট ডু ইউ মিন? না ম্যাম, হেড স্যারের তো অনেক বয়স, অতগুলো মোমবাতি যদি দোকানে না পাওয়া যায় তখন তো মশাল জ্বালতে হবে। স্টপ ইট ডুগডুগি, বাজে কথা বললে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেব। সরি ম্যাম। তাহলে পরশু স্কুলের পর আমরা সবাই লাইব্রেরি রুমে মিট করছি। ওকে ম্যাম। জন্মদিনে আই মিন বার্থডেতে সব কবিতা ছবি গিফট দেওয়াটা ব্যাকডেটেড, বুঝলি, পুরনো হয়ে গেছে। ওসব আদিকালে হতো। তাহলে হেড স্যারকে কি গিফট দেব মামা? এবারও যদি নিমকিকে না হারাতে পারি? ওরে সবাই গো হারান হেরে যাবে যদি গুলটে গুহ একবার মাঠে নামে। এমন গিফট জোগাড় করে দেব তোদের যা দেখলে হেড স্যার আনন্দে গড়াগড়ি খাবেন, উল্লাসে ফেটে পড়বেন, বিস্ময়ে হেঁচকি তুলবেন। বলো কি মামা, সত্যি? ও মামা, সেটা কি জিনিস বলো না, কি গিফট আনবে তুমি? ইন্টারন্যাশনাল গিফট, মহামূল্যবান একটা আইটেম, আলেকজান্ডারের মাথার মুকুট। ওরে বাবা, আলেকজান্ডার? ইয়েস, সম্রাট আলেকজান্ডার। তার মাথার মুকুট পরিয়ে দিবি তোদের হেড স্যারকে। সেই মুকুট তুমি পাবে কোথায়? সে তো অ্যান্টিক জিনিস। পুরি এমন কত সহস্র অ্যান্টিক জিনিস আমি আটলান্টিকের ওপার থেকে কিলো দরে নিয়ে এলাম, তার কি কোনো হিসেব আছে রে? কিন্তু ওই মুকুটের তো প্রচুর দাম হবে। রে গুলটে মামার মতন একটা দামি মামা থাকতে দাম নিয়ে কেন ভাবছিস ভাগনেরা? খালি দেখে যা আমি কি করি, হোয়াট আই ডু। তাহলে তো সেরা গিফটটা স্যারকে আমরাই দেব। আলবাত দিবি। কার ভাগ্নে তোরা ভুলে গেছিস? হেড স্যার পুরো চমকে যাবেন। রেজাল্ট খারাপের জন্য আর বকাবকি করবেন না। এরপর থেকে ছুটি চাইলেই দিয়ে দেবেন। উফ, গুলটে মামা তোমার জবাব নেই। 3 cheers for গুলটে মামা। হিপ হিপ হুররে, 3 cheers for গুলটে মামা। হিপ হিপ হুররে। বাহাদুর, বাহাদুর, ভোলা, এই ভোলা। আগে দিদিমণি ডাকছিলেন। শোনো, লাইব্রেরি রুমটা আজকে লোক লাগিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবে। কাল ওখানে হেড স্যারের জন্মদিনের অনুষ্ঠান হবে। আমি এক্ষুনি সব সাফসুতরো করে দিচ্ছি দিদিমণি, আর কাউকে ডাকতে হবে না। তুমি তুমি কে?
আগে আগে আমি অনন্ত। ও আমার গ্রাম সম্পর্কে ভাই হয় দিদিমণি, কালকেই আমার কাছে এসেছে, খুব কাজের ছেলে। ও তা ওসব পারবে তো, মানে দেখে শুনে গুছিয়ে পরিষ্কার করতে? হ্যাঁ হ্যাঁ, পারবে দিদিমণি। আমার উপর একটু ভরসা রাখেন দিদিমণি, এই অনন্ত পারে না এমন কোনো কাজ নেই, কি বলো দাদা? বাইরে থেকে অনেক লোকজন আসবে, রুমটাকে সাজাতেও হবে সুন্দর করে। হেড স্যারের জন্মদিন বলে কথা। নিজের জন্মদিন এমন ঘটা কইরা পালন হইতাছে দেখলে মনটা কেমন আনন্দে ভইরা যায়। মনে হয় আরো 20টা বছর বাচ্চা থাকি। আপনার জন্মদিন আমরা এভাবেই প্রত্যেক বছর দারুণভাবে সেলিব্রেট করব স্যার। এই তোমরা দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। অনন্ত, হ্যাঁ দিদিমণি। যাও লাইব্রেরি রুম ঝাড়পোছ শুরু করে দাও। ভোলা, তুমি সবটা দেখে করাবে। হ্যাঁ হ্যাঁ, এই পোলাডারে তো চিনলাম না। ভোলার গ্রাম সম্পর্কে ভাই হয়, কাল এসেছে। ভোলা বলল খুব কাজের ছেলে, ওর নাম অনন্ত। ভোলার ভাই অনন্ত মিলল না তো, মানে বসন্তের ভাই অনন্ত হইতে পারে, ভোলার ভাই ঝোলা বা গোলা না হইয়া হইল অনন্ত। যাওকা যাওকা, তাইলে এই অ্যারেঞ্জমেন্ট সব হইয়া গেছে তো? সব কমপ্লিট স্যার, কালকের দিনটা এলেই হলো। আপনি শুধু সেজেগুজে চলে আসবেন। লজ্জা করে এই বয়সে সাজন গোজন করতে, বড় লজ্জা করে। স্কুলের ঘরগুলো ভালো করে দেখেছিস? আর দেখার কিছু নেই ওস্তাদ, আসল জিনিসটা কোথায় আছে জানা হয়ে গেছে। জেনেছিস কোথায়, কোন তলায় আছে? দোতলায়, লাইব্রেরি ঘরে। তুই ঠিক দেখেছিস? যেটা খুঁজছিস সেটাই আছে তো? 100% ওস্তাদ, আমি নিজের হাতে ছুঁয়ে দেখেছি, একদম অরিজিনাল জিনিস। মারতিয়া কেল্লা, একবার বসের হাতে ওটা পৌঁছে দিতে পারলে আমি রাজা হয়ে যাব ফরেনে। ওটা কত দামে বিক্রি হবে জানিস? তুমি তো রাজা হবে ওস্তাদ, আমারটা আগে ভাগে বুঝিয়ে দিও। অনেক খাটনি যাচ্ছে, দারোয়ানের ভাই হয়ে অনেক এক্সট্রা 5 মাস খাটতে হচ্ছে। ওই ভোলা বাহাদুর ওর ঘরে তোকে থাকতে দিল? দেবে না মানে? গ্রামের ছেলে বলে কেঁদে কেটে যা অ্যাক্টিং করলাম না। কোন রকম সন্দেহ করেনি? না না, একদম সিধে সরল লোক। যেই বললাম, চিনতে পারলে না? তোমাদের গ্রামে নদীর ধারে আমাদের বাড়ি। বললে গ্রামে 6 মাসে 9 মাসে একবার যাই ভাই, অত খেয়াল নেই। আর মাস্টারেরা কেউ? কেউ সন্দেহ করেনি ওস্তাদ, অনন্ত অত বোকা নয়। এ লাইনে কতদিন আছি তুমি জানো তো। সাব্বাস, কাল অব্দি চোখ কান খোলা রেখে যা বলবো করে যা। জিনিসটা যদি হাতাতে পারি তোকে খুশি করে দেব। সত্যি বলছো ওস্তাদ? বলাই সামন্ত মিথ্যে বলে না। যা, কেটে পড়। ঠিক আছে ওস্তাদ। যাই, বসকে সুখবরটা দিয়ে আসি। এবারে হেড স্যারের উদ্দেশ্যে স্বরচিত কবিতা পড়ে শোনাবে নিমকি। শিক্ষক নন, আপনি পিতার মতো, যত বকেছেন ভালোবেসেছেন তত। আমাদের মতো ছোট ছোট ছেলে মেয়ে আপনার মতো বৃক্ষকে কাছে পেয়ে সেই ছায়াতেই গুটি গুটি হই বড়। প্রণাম জানাতে তাই তো হয়েছি জড়ো। অপূর্ব, অদ্ভুত, আমি যারে কয় পুলকিত, বিস্মিত, হতচকিত, নিমকি যা কইল, কবিতার মাধ্যমে যে উচ্চতায় আমারে তুইলা ধরলো, মনে হইতাছে আমি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠা পড়ছি। এক্সকিউজ মি স্যার, এবার ডুগডুগি আপনার হাতে গিফট তুলে দেবে। এসো ডুগ, এসো ডুগি। আমাদের গিফটটা হেড স্যারকে এভাবে দেওয়া যাবে না ম্যাম, লাইটটা নেভাতে হবে। অন্ধকারে গিফট দিবা? এইটা কেমন গিফট? আমরা সবাইকে সারপ্রাইজ দিতে চাইছি স্যার। অন্ধকারে আমরা আপনাকে ওটা দেব, তারপর আলো জ্বলবে। ওকে ওকে, লাইটস অফ। হেড স্যারকে গিফট দিচ্ছে ডুগডুগি।
আমাদের হেড স্যারের মাথায় আমরা তুলে দিচ্ছি পৃথিবীর নবম আশ্চর্য। দ্য গ্রেট আলেকজান্ডারের মাথার মুকুট। কি কাণ্ড, কি কাণ্ড! আলেকজান্ডারের মুকুট তোমরা পাইলা কই? এইটা তো মহামূল্যবান সামগ্রী। আমাদের গুলটে মামা এনে দিয়েছে স্যার। আমাদের গুলটে মামা একজন জিনিয়াস, সারা বিশ্বে ঘুরে বেড়ান। ও মাই গড, ইটস আনবিলিভেবল। এমন একটা অ্যান্টিক জিনিস জাস্ট ভাবা যায় না। থ্যাংক ইউ ডুক, থ্যাংক ইউ ডুগি। বাইসা থাকো, বাইসা থাকো। হেড স্যার রে তোমরা সত্যই ভালোবাসো, দীর্ঘজীবী হও। আমার মনটা যারে কয় পুলকিত। এই উপহারের কোনো তুলনা নাই। থ্যাংক ইউ স্যার। আলেকজান্ডারের মুকুট ডুগডুগিকে গুলটে মামা এনে দিয়েছেন। পেলেন কোথায়? আশ্চর্য, সে তো গ্রিসের মিউজিয়ামে থাকার কথা। এমন একখান মূল্যবান উপহার আমি এর আগে একবারই পাইছিলাম। সেইটা হইল, আরে এই দেয়াল থিকা গৌতম বুদ্ধের ছবিটা গেল কই? কই গেল? ওই দারোয়ান ভোলা! কি হয়েছে স্যার? আরে সর্বনাশ হইয়া গেছে, মহা সর্বনাশ। নেপালের মহারাজা আমার একখান মূল্যবান পেন্টিং গিফট দিছিল 25 বছর আগে। এই লাইব্রেরির দেয়ালে একদিন ধইরা এইটা আসিল, এই 2 মিনিট আগেও দেখছি। ও মাই গড, যাবে কোথায়? কে নিল? দারোয়ান, সদর দরজা বন্ধ কইরা দাও, আমি চালাকি ধইরা ফেলছি। অন্ধকার কইরা আমারে গিফট দেওয়া, এর পিছনে আছে ডুগডুগি। ওরাই করছে এই ষড়যন্ত্র। কি বলছেন স্যার? আমরা সত্যি বলছি, কিচ্ছু জানি না স্যার। আলেকজান্ডারের মুকুট বইলা আমারে জাতা একখান জিনিস গছাইয়া অন্ধকারে ছবি কান সরাইয়া ফেলানের পেছনে কারা আছে বোঝাই যাইতাছে। সি 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 সি, তোরা বিদ্যালয়ের ছাত্র হইবার যোগ্য না। ডুগডুগি, সত্যি কথা বলো। হেড স্যার যা বলছেন, তোমরা সত্যি সত্যি এটা করেছো? না ম্যাম, করিনি, বিশ্বাস করুন। পুলিশে খবর দিতাছি, পুলিশের হাতে যখন পড়বা তখন সত্যটা বাইরেই আইব। স্যার প্লিজ আপনি শান্ত হন। এক্ষুনি পুলিশকে না জানিয়ে, মানে একটু খোঁজাখুঁজি করে যদি দেখি। আজকে ডাকলাম না, কিন্তু এই মূল্যবান ছবিটা ফেরত পাইতে হইলে পুলিশে যাওন সারা গতি নাই। তবে একখান সিদ্ধান্ত আমি লইয়া ফেলছি, তোমরাও অগলে শূন্য নাও। কি সিদ্ধান্ত স্যার? ডুগডুগিরে আমি এই মুহূর্তে স্কুল থেকে রাস্ট্রিকেট করলাম। গেট আউট! এটা করবেন না প্লিজ স্যার। ছবিটা সরিয়ে দেওয়ার সঙ্গে টুকটুকি জড়িয়ে আছে। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। নিম্বুরে, ভালো লাগছে না রে। ডুগডুগি স্কুলে আসা বন্ধ হয়ে গেল একটা চুরির ঘটনায়। মন বলছে চুরিটা ওরা করেনি, তাহলে করলো কে? গুলটে মামা আলেকজান্ডারের মুকুটটা এনে দিলেন ওদের। এসব গুলটে মামার কাণ্ড নয় তো? গুলটে মামা কি করছেন এখন? ঠিক বলেছিস, দেখি তো কি করছেন মামা। লোকে দোকান থেকে মাসকাবারি জিনিস কেনে ধার বাকিতে, তুমি মেলায় ঘুরতে গিয়ে ধার বাকিতে জিনিস কিনবে, আবার পয়সা চাইলে চিল্লাবে। এই তুই কিন্তু আমায় প্রকাশ্য রাস্তায় অপমান করছিস কানাই। এই কিসের অপমান, কিসের অপমান শুনি?
14 টাকা 12 আনার জিনিস 10 টাকা বাকি রেখেছো, লজ্জা করে না? হয় টাকা দাও, নয়তো এই খেলনা মুকুট ফেরত দাও। আরে দূর বোকা, ফেরত দেবো কোত্থেকে? ওটা হেড স্যারের মাথায়। ওসব স্যার ফ্যার বুঝি না। আমার দোকান থেকে খেলনা কিনেছো, হয় দাম দাও নয় খেলনা ফেরত দাও। আচ্ছা, তার মানে আলেকজান্ডারের মুকুটের রহস্য এটা। তার মানে ছবি চুরিতে গুলটে মামারও হাত নেই। তাহলে কার আছে? কার? ম্যাম, নিমকি কিছু বলবে? ম্যাম, সেদিন অনুষ্ঠানের আগে আপনি বা হেড স্যার ছাড়া লাইব্রেরি রুমে আর কোনো লোক ঢুকেছিল? আমি খুব খুশি হলাম নিমকি, তুমি এটা নিয়ে ভাবছো দেখে। হ্যাঁ, ঢুকেছিল আমাদের বাহাদুর ভোলা আর ওর ভাই অনন্ত ঘর পরিষ্কার করতে। অনন্তদা আমাদের স্কুলে তো আগে ছিল না। না না, ও তো আমাদের স্টাফ নয়, দুদিন আগে দাদার কাছে এসে উঠেছে। এখন তো টিফিন টাইমে ভোলাদার ঘরে গেলে অনন্তদাকে পাওয়া যাবে। অনন্ত তো সকালে স্টেশনে গেল। তুমি কি ভাবছো বলো তো নেমকি? আমার সঙ্গে একটু যাবেন ভোলাদার ঘরে? হ্যাঁ, যেতেই পারি, চলো। ভোলাকে তো ঘরে দেখছি না, মনে হয় বেরিয়েছে। হেড স্যার কি পুলিশে খবর দিয়েছেন? না দিয়ে উপায় কি বলো? অমন একটা ভ্যালুয়েবল ছবি মিসিং। পুলিশের কালকেই স্কুলে আসার কথা। ম্যাম, ম্যাম দেখুন, দেখুন ম্যাম, এটা কি? নাইলনের দড়ি, তার মাথায় আংটা লাগানো। ছবির ফ্রেমের পেছনে এমন আংটার সঙ্গেই দড়ি লাগানো থাকে। হোয়াট? তোমার গুণধর ভাইয়ের জন্য আমার ছেলে দুটোকে বের করে দেওয়া হয়েছে স্কুল থেকে। তারপরেও কি তুমি মনে করো গুলটেকে আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেওয়া উচিত? কি বলছো কি তুমি? যত দোষ আমার ভাইয়ের। নয়তো কি আমার কচি ছেলে দুটো মেলা থেকে সস্তার খেলনা কিনে আলেকজান্ডারের মুকুট বলে যে চালানোর চেষ্টা করে সে ঠকবাজ ছাড়া কি? জামাই বাবু, আপনি কিন্তু আমায় পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে তুলনা করছেন। জলদস্যু? দস্যু হবার মুরাদ আছে? ছিচকে চোর আবার দস্যু হতে চা? কি বললেন? আমি চোর, থিফ? দিদি, আজই এক্ষুনি আমি জীবন দেব, এক্ষুনি। তুমি থামবে নাকি থামবে না? ঘর অন্ধকার করে ডুগডুগিকে গিফট দেবার বুদ্ধি হতচ্ছাড়াটা দিয়েছিল বলেই এত কাণ্ড। বুঝতে পারছো না তুমি? পুলিশ এলে বাঁচাতে পারবে ভাইকে? দিদি, দুগির সঙ্গে আমি কথা বলেছি, ওদের মামার সঙ্গেও কথা হলো, কিন্তু ছবিটার ব্যাপারে ওরা কতদূর ইনভলভ আমার সেটা সন্দেহ আছে। দারোয়ানও মনে হচ্ছে নির্দোষ। স্যার, এটা পাওয়া গেছে আমাদের দারোয়ানের ঘর থেকে। আরে এইটাই তো ছবি ঝুলাইবার দড়িটা। দারোয়ানের ঘরে আর কে থাকে? ওর ভাই অনন্ত দুদিন আগে এসেছে। নিমকি, এটা কালেক্ট করবার জন্য তোমাকে ধন্যবাদ। অনন্তকে এক্ষুনি থানায় নিয়ে যেতে হবে। কিন্তু তার তো সকাল থেকে পাত্তা নাই। চিন্তা করবেন না স্যার, পালিয়ে যাবেটা কোথায়? কি ভাবছো? কি ভাবছো? ভাবছি অনন্ত ধরা পড়লে চুরির কথা স্বীকার করবে, কিন্তু ছবিটা যদি এর মধ্যে কোথাও পাচার হয়ে যায়, অনন্তর পেছনে কারা আছে আমাকে এক্ষুনি জানতে হবে। এক পলকে উর্দশী বৃষ্টি ও তার পাওয়ার কি? হাওয়া, হাওয়া, হাওয়া! ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে কখন থেকে। তাড়াতাড়ি গাড়িতে তোল, ফ্লাইট মিস হয়ে যাবে তো। এই তো বস, প্যাকিং করে ফেলেছি, 2 মিনিটের মধ্যে তুলে দিচ্ছি গাড়িতে। ওই তো ওখানেই আছে সব দুষ্টু লোকেরা।
আচ্ছা দাঁড়াও, এবার তোমাদের শাস্তি পেতেই হবে। বস, ছবিটা হঠাৎ ভারী লাগছে, তুলতে পারছি না। আরে সবু খেয়েছিস নাকি? জোরে টান, নে চল, আমি ধরছি। আরে 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 হাত দুটো ছবির সঙ্গে আটকে যাচ্ছে। আরে কি হচ্ছে, কি হচ্ছে সব? ভুতুরে কাণ্ড বস। ওরে বাপরে! আরে আরে পুলিশের সাইরেন! অনন্তটা সব ফাঁস করে দিয়েছে বস, আমাদের ডেরার ঠিকানা বলে দিয়েছে। নেপালের রাজার পুত্রে প্রবেশিকা পরীক্ষায় পাশ করাইবার পুরস্কার স্বরূপ পাইছিলাম এই ছবিটা। আবার যে ফিরা পামু ভাবি নাই। অফিসার থ্যাংক ইউ। আর ডুগডুগির বাবার কাছে আমি ক্ষমা চাইতাছি। ছি ছি স্যার, এ কি বলছেন? ওগো উপর মিথ্যা অভিযোগ আইনা আমি সত্যই অন্যায় করছি। আমার গ্রামের ভাই সে যে একটা চোর স্কুলে ঢুকবে আমি বুঝিনি স্যার। তবে এই ইনভেস্টিগেশনে বড় ক্লুটা দিয়েছে নিমকি। ও যদি ভোলার ঘর থেকে ওটা কালেক্ট না করত, কিন্তু ওই স্মাগলারদের বস আর ওর সাগরেদ কেন ছবিটা নিয়ে ডেরা থেকে পালালো না, সেটাই অবাক লাগছে। ওদের যে আমি পালাতে দিইনি সেটা কিন্তু তোমরা কাউকে বলবে না, তাহলে আমার গোয়েন্দাগিরি ফাঁস হয়ে যাবে। কি তাই না?